আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ল্যাটিন আমেরিকায় আমেরিকার সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার ডিফেন্স সেক্রেটারি, যিনি ওয়ার সেক্রেটারি সম্প্রতি হয়েছেন, পিট হেগসেথ এই নির্দেশ দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মাদক পাচার এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের বিরুদ্ধে আমেরিকার এই অভিযান আরও জোরালো হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য শুধু মাদক পাচার বাধাগ্রস্ত করা নয়, বরং অপরাধী নেটওয়ার্কগুলোকে দুর্বল এবং ধ্বংস করা। তিনি আরও জানান, এই সপ্তাহে আমেরিকান বাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে এক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে, যার সঙ্গে ভেনেজুয়েলার চক্র ট্রেন ডি আরাগুয়ার সম্পর্ক আছে বলে সন্দেহ করা হচ্ছে। সতর্ক বার্তা অমান্য করার পর নৌযানটি ধ্বংস করা হয়েছে। হতাহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক প্রতিবেদনে 6 জন মৃত্যুর কথা জানা গেছে। এই হামলাকে বিশেষজ্ঞরা আমেরিকার আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। এ পর্যন্ত অভিযানগুলো মূলত দ্রুতগামী নৌযান ও সেমি সাবমার্সিবল নৌযান ধ্বংসের মধ্যে সীমিত ছিল। এগুলো দিয়ে মাদক পাচার হতো। ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এ ধরনের অন্তত 10টি হামলায় 43 জন নিহত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, এরপর স্থলভাগে হামলা হবে, যা ভেনেজুয়েলা বা আশেপাশের কোনো দেশে হামলার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এতে ডজনখানেক যুদ্ধবিমান, কয়েকটি হেলিকপ্টার এবং 4000-এর বেশি নাবিক রয়েছে। এটি সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে অবস্থান করে এবং এখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ল্যাটিন আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। ফোর্ড গত কয়েক মাস ধরে ইউরোপে অবস্থান করছে। সঙ্গে আছে ডেস্ট্রয়ার ইউএসএস মাহান, ইউএসএস উইনস্টন এস চার্চিল এবং ইউএসএস বেইনব্রিজ। পেন্টাগন এখনও জানায়নি এসব জাহাজ একসঙ্গে ফোর্ডের সঙ্গে যাবে কিনা বা এর চূড়ান্ত গন্তব্য কোথায়। ল্যাটিন আমেরিকায় পৌঁছে ফোর্ড যুক্ত হবে ক্যারিবিয়ান অঞ্চলে ইতিমধ্যে গঠিত একটি বৃহৎ আমেরিকান নৌবহরের সঙ্গে। সেখানে রয়েছে ইউএসএস জেসন ডানহাম, ইউএসএস গ্র্যাভলি, ইউএসএস স্টকডেল, গাইডেড মিসাইল ক্রুজার লেক ইরি এবং লিটোরাল কম্ব্যাট শিপ ইউএসএস উইচিটা। এছাড়া আইইও জিমা অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ, নৌবাহিনী ও মেরিন বাহিনীর সমন্বয়ে গঠিত 3 জাহাজের একটি টাস্ক ফোর্স বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে অবস্থান করছে। ক্যাম্প লেজন নর্থ ক্যারোলাইনায় অবস্থিত 22তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট বর্তমানে ইউএসএস আইইও জিমায় মোতায়েন রয়েছে। সঙ্গে আছে হ্যারিয়ার জেট, হেলিকপ্টার এবং শতাধিক মেরিন ইনফ্যান্ট্রি সেনা। এদিকে ট্রিনিডাড অ্যান্ড টোবাগো সরকার জানিয়েছে, ইউএসএস গ্র্যাভলি আগামী রবিবার 4 দিনের জন্য তাদের পশ্চিমাঞ্চলীয় পোর্ট স্পেনে নোঙ্গর করবে। একই সময়ে আমেরিকান মেরিন বাহিনী দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করবে। এছাড়া এমভি ওশান ট্রেডার, একটি ভাসমান স্পেশাল অপারেশনস বেস মোতায়েন করেছে পেন্টাগন। এই জাহাজ থেকে স্বল্প সময়ে সৈন্য বা হেলিকপ্টার মোতায়েন করা সম্ভব। এর সঙ্গে কাজ করছে 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট, যারা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনগুলো পরিচালনার জন্য পরিচিত। দ্য ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই রেজিমেন্টের হেলিকপ্টারগুলো, যার মধ্যে MH-6 লিটল বার্ড মডেল রয়েছে, অক্টোবরের শুরুতে ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে উঠতে দেখা গেছে। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো ছিল প্রশিক্ষণ কার্যক্রম, কোনো স্থল আক্রমণের প্রস্তুতি নয়। তবে তারা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের অনুমতি পেলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে বিশেষ বাহিনী উপস্থিত রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ওশান ট্রেডার হেলিকপ্টার সংরক্ষণ, রিফুয়েলিং এবং মেরামতের সুবিধা রাখে, যা পেন্টাগনকে দ্রুত প্রতিক্রিয়া ও অভিযান পরিচালনায় কৌশলগত সুবিধা দিয়ে থাকে। ট্রেন ডি আরাগুয়ার সাথে জড়িত মাদকবাহী নৌযানের সাম্প্রতিক হামলা প্রমাণ করছে, আমেরিকায় এই সামরিক অভিযান এখন আরও আগ্রাসী ও বিস্তৃত পর্যায়ে প্রবেশ করেছে, যার লক্ষ্য ল্যাটিন আমেরিকার অভ্যন্তরে শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তার করা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।